ইমিগ্রেশন রেইড মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। আজকেও যেমন পূর্ব লন্ডনের একেবারে টাওয়ার হ্যামলেটসের ভিতরের একটি নেইল শপে সেখানে ইমিগ্রেশন রেইড দেওয়া হয়। এটি মূলত একেবারে পপুলার এলাকার একটি আহ, আহ, নেইল শপ, যেটা চাইনিজ মালিকানাধীন একটি নেইল শপ। সেখানে আজকে হঠাৎ করে সন্ধ্যার দিকে ইমিগ্রেশন পুলিশ রেড দেয় বলে আমাদের কাছে খবর আসে এবং আমাদের কাছে বেশ কিছু ছবিও আছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে অথবা টাওয়ার হ্যামলেটস পুলিশের পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। আমরা স্টেটমেন্টের জন্য তাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি। এখন পর্যন্ত যেহেতু কোনো স্টেটমেন্ট আমরা পাইনি, তাই আমরা এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাতে যাচ্ছি না। কিন্তু যারা বলতে চাচ্ছি যে ইমিগ্রেশন রেড এখন এমন পর্যায়ে গিয়েছে যে আগে যেটা দেখতাম যে সাধারণত ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা টেকওয়েগুলোতে ইমিগ্রেশন রেট দেওয়া হতো, কিন্তু এখন সেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট টেকওয়ের গণ্ডি ছাড়িয়ে কার ওয়াশ থেকে শুরু করে অফ লাইসেন্স নেইল শপ, বিভিন্ন ধরনের শপে কিন্তু এখন মানে প্রতিষ্ঠানে এখন রেট দেওয়া হচ্ছে। আজকে পূর্ব লন্ডনে এই যে সন্ধ্যার সময় যে রেটটি দেওয়া হয়, স্থানীয় বাসিন্দা যারাই যাচ্ছিলেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়, কারণ পুরো এই এই এলাকাটিকে কর্ডন করে ফেলে পুলিশ। নেইল নেইল শপে কাউকে ঢুকতে দিচ্ছিল না, আবার বের হতেও দিচ্ছিল না, এবং যারা ভিতরে ছিলেন তাদের ডিটেলস তারা চেক করছিল। সেখানে অন্তত 3 থেকে 4 জন কর্মী কাজ করছিল বলে আমাদেরকে স্থানীয় একজন বাসিন্দা নিশ্চিত করেছেন, এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ছবিও তারা আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু এই মুহূর্তে আমরা এই ছবিগুলো আমরা পাবলিশ করতে চাচ্ছি না, যেহেতু এখনও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। স্থানীয় একজন বাসিন্দা আমাদেরকে নিশ্চিত করেছেন সেখান থেকে আহ, অন্তত 2জনকে নিয়ে যাওয়ার তারা নিয়ে যেতে দেখেছেন, কিন্তু তাদেরকে আসলে কি ইমিগ্রেশন আম, যে এই যে কন্ডিশন যেটা সেটাকে ব্রিচ করার কারণে নিয়ে যাওয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে সেটা আমরা নিশ্চিত নই। লেবার পার্টি ক্ষমতায় আসার পরে সারা দেশে আহ, গত কয়েক মাসে অন্তত হাজার খানেকের মতো রেইড পরিচালনা করা হয়েছে। বিভিন্ন রেস্টুরেন্ট থেকে প্রচুর লোক ধরা হচ্ছে, এবং গত জানুয়ারি থেকে যেটা নিয়ম করা হচ্ছে যে 45,000 পাউন্ড সর্বোচ্চ জরিমানা করার যে বিধান নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এখন কার্যকর হচ্ছে। সুতরাং এই বছর যাদেরকে ধরা হচ্ছে এবং যাদেরকে নোটিশ সার্ভ করা হচ্ছে তাদেরকে কিন্তু 45,000 পাউন্ড করে প্রতি আহ, অবৈধ কর্মী হিসাবে জরিমানা করা হচ্ছে, জরিমানার নোটিশ পাঠানো হচ্ছে। অনেকেই সেটার জন্য কোর্টে যাচ্ছেন, কোর্টে গিয়ে হয়তো তারা চেষ্টা করছেন তাদের উপরে যে অভিযোগ সেই অভিযোগ থেকে বাঁচার জন্য। কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে ইমিগ্রেশন রেইডের কারণে অনেকেই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।